সন্তানের জন্য বুক ফাটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার হায়াতকে আমার সন্তানকে দাও, তবুও আমি চলে যাই, আমার সন্তানটা জীবিত থাক। দোয়া করে না? কত কান্নাকাটি না করে। পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে বলে যে না, তাকে কবরে রাখিও না, দরকার হয় তার জায়গায় আমি শুনবো, তবু আমার সন্তানকে তো ওরা মাটি দিও না। এটা সবকিছু কি আবেগ? সবকিছুই আবেগ। এই যে এত মায়া কান্নাকাটি করতেছি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কেন কান্নাকাটি করতেছো? আমি তো তার হায়াত শেষ করি নাই, তার রিজিক তো আমি ওঠাই নেই নাই, তার নিঃশ্বাস আদান প্রদান তো আমি বন্ধ করে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যতটুকু তার হায়াত ছিল সেটুকুই পেয়েছি। আল্লাহ তাআলা হুকুমে তার আমি জানটাকে কবজ করে নিয়ে গেছি। আবার এই বাসার মাঝে আমি একদিন না একদিন আমি আসবো। এই বাসা যতদিন পর্যন্ত মানব শূন্য হবে না, ততদিন আমি এই বাসার মাঝে আসতেই থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিলাসের উপস্থিত সম্মানিত হাজিরিন, মুসলিয়ান ইকরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান ওলি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে রব্বুল আলামিন করে দুই রাকাত সালাতুল জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য মাহবুব মেহেরবানের দরবারে শুকরিয়া আদায় করি। সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ, আরে বিদিতে আলহামদুলিল্লাহ। দৌলত পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেনার শাফাআত ছাড়া সুপারিশ ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহামানবের দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, গরিব মানুষের হজের দিনে আজকে আপনি আমি মসজিদের মধ্যে সমবেত হয়েছি। আসার পূর্বে আপনি আমি যথাসাধ্য আপনি আমি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেছি, ঠিক না? সবচেয়ে যেটা ভালো পাঞ্জাবি মনে হয়েছে সেটাকে পরিধান করেছি, কিন্তু সুগন্ধিও ব্যবহার করেছি। সবকিছু নিজেই করে এসেছি, তাই না? আজকে নিজেই গোসল করেছি, নিজেই পাঞ্জাবিটা পরে, নিজ হাতে সুগন্ধি ব্যবহার করে, নিজ পায়ে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির জন্য তার ঘরে 2 রাকাত সালাতুল জুমআর নামাজ আদায়ের জন্য এসেছি, ঠিক কিনা? কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনি আমি কতদিন এইভাবে নিজে গোসল করে, নিজের পোশাকটা নিজে পরিধান করে, নিজ হাতে আতর সুগন্ধি ব্যবহার করে কতদিন মসজিদে আসতে পারবো, এর কোনো নিশ্চয়তা আমাদের আছে? এমন একটা দিন আসবে যে যেই দিন আপনাকে আমাকে গোসল করব, কিন্তু নিজ হাতে এক মগ পানি নিজের শরীরে দেওয়ার মতো সাধ্য ক্ষমতা কারো থাকবে না। গোসল করব, কিন্তু আমাকে আরেকজন গোসল করাই দিবে। আজকে নিজে সাবান লাগে গাটাকে ঘষে পরিষ্কার করেছি, সেই দিনও আমাকে গোসল করে গাটাকে ময়লা পরিষ্কার করা হবে, কিন্তু যেদিন আমি বলতে পারবো না যে আমাকে আস্তে আস্তে ঘষো, আস্তে আস্তে গরম পানিটা দিও, আমাকে ব্যথা লাগতেছে, আমাকে গরম লাগতেছে, এই কথাটা বলার মতো ক্ষমতা আমাদের থাকবে না। আজকে আপনি আমি সুন্দর পোশাকটা পরিধান করে, নিজ হাতে পোশাকটা পরিধান করেছি, কিন্তু এমন একটা দিন আসবে যে যেদিন আপনি আমি নতুন পোশাক পরিধান করব, কিন্তু ওই পাঞ্জাবিটা নিজ হাতে গলার ভিতরে ঢুকাইতে পারবো না। সুগন্ধি ব্যবহার করে আপনি আমি মসজিদে এসেছি, সেই দিনও সুগন্ধি ব্যবহার করা হবে, আপনার আমার সুরমা ব্যবহার করা হবে, কিন্তু নিজ হাতে কোনো কিছু করার ক্ষমতা আমাদের থাকবে না। এই স্বল্প সময়ে যতটুকু হায়াত আপনি আমি পেয়েছি, এই হায়াতের মাঝে একটু কল্পনা করে দেখেন যে আপনার আমার চোখের সামনে অনেক বৃদ্ধ মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেক শিশু বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেক নারী চলে গেছেন, অনেক মহিলাও চলে গেছেন। আপনি আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষকে, মৃত মানুষকে গোসল দিতে দেখেছি, অথবা নিজ হাতে গোসল করাইছি, ঠিক না?
আবার এমনও দেখছি যে আপনার আমার এই চোখের সামনে ছোট একটা বাচ্চাও মৃত্যুবরণ করেছে, পুরুষও মৃত্যুবরণ করেছে, মহিলাও মৃত্যুবরণ করেছে। কিন্তু বাসার মাঝে যখন কেউ মারা যায় তখন আপনি আমি কান্নাকাটি করি, বিরহ বেদনায় কান্নাকাটি করি, কান্না আসে, এটা স্বাভাবিক ব্যাপার। আর মৃত্যু আসেই একমাত্র আত্মীয়ের থেকে আত্মীয়ের সম্পর্কটাকে ছিন্ন করার জন্যই মালাকুল মউত আসে উপস্থিত হয়, ঠিক না? একটা সময় আপনার আমার আব্বার নাম খুবই সমাজের মাঝে সবাই এক নামে চিনত, কিন্তু জেনারেশন পরিবর্তন হতে হতে এমন অবস্থা যে আপনার আমার যে দাদার নাম এক নামে সবাই চিনত, এখন সেই দাদার নাম বললে মানুষ বলে সে কে, ঠিক না? যে আস্তে আস্তে তার নামটাও কি মুছে যাইতেছে। তাহলে আত্মীয়ের সম্পর্কটাকে ছিন্ন করে দেয়, ভাই ভাই থেকে আলাদা করে দেয়, বোনের সম্পর্ক আলাদা করে দেয়, স্বামী স্ত্রী মহাব্বতের সম্পর্ক এই মৃত্যুটাই আলাদা করে দেয়। কিন্তু এই লাশটার জন্য, এই মাইয়েদের জন্য আপনি আমি কতই না মায়া কান্না করি। মা তার আদরের সন্তানের জন্য বুক ফাটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার হায়াতকে আমার সন্তানকে দাও, তবুও আমি চলে যাই, আমার সন্তানটা জীবিত থাক। দোয়া করে না? কত কান্নাকাটি না করে। পাড়া প্রতিবেশীকে ডাকতে বলে যে না, তাকে কবরে রাখিও না, দরকার হয় তার জায়গায় আমি শুনবো, তবু আমার সন্তানকে তোমরা মাটি দিও না। এটা সবকিছু আবেগ, সবকিছুই আবেগ। এই যে এত মায়া কান্নাকাটি করতেছি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কেন কান্নাকাটি করতেছো? আমি তো তার হায়াত শেষ করি নাই, তার রিজিক তো আমি ওঠাই নাই, তার নিঃশ্বাস আদান প্রদান তো আমি বন্ধ করে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যতটুকু তার হায়াত ছিল সে ততটুকুই পেয়েছে। আল্লাহ তার হুকুমে তার আমি জানটাকে কবজ করে নিয়ে গেছি। আবার এই বাসার মাঝে আমি একদিন না একদিন আমি আসবো। এই বাসা যতদিন পর্যন্ত মানব শূন্য হবে না, ততদিন আমি বাসার মাঝে আসতেই থাকবো। তার কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বই আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জান কবজ করা। প্রত্যেকটা প্রাণীর জান কবজ করার দায়িত্ব কার? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাহলে এই বাসার মাঝে শুধু আজকে এসেছে আর আসবে না এমনটা নয়। যতদিন এই বাসার মাঝে মানব শূন্য হবে না, ততদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেই থাকবে। এই কথা যদি আপনি আমি শুনতাম, এই কথা যদি আপনি আমি বুঝতাম, তাহলে ওই মাইয়েতের জন্য না কান্নাকাটি করে, মাইয়েতের চিন্তা না করে আগে নিজে বাঁচার চিন্তা করতাম, ঠিক না? ঠিক কিনা? যে আপনি আমি সব সময় কি নিজে বাঁচতে পারবেন না, নিজে খাইতে পারলে, নিজে বাঁচতে পারলে, সমাজে আমার পদ পদবি উঁচু হইলেই আমার চলবে। এই পদ পদবীর জন্য কত কিছুই না করতেছে দুনিয়াদাররা, তাই না? কিন্তু সমস্ত কিছু পড়ে থাকবে, আপনি আমি একা শূন্য হাতে, খালি হাতে ওই অন্ধকার কবরের জগতে পাড়ি দিতে হবে। যে কবরের জগতে যাওয়ার আগে আপনি আমি দুনিয়ায় যে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলাম, পরিবার পরিজনের পক্ষ থেকে ওই যে আপনার আমার যতটুকু সাদা কাপড় বরাদ্দ অতটুকুই। আপনার কাফনের কাপড়টার 500 টাকার গজের, আর গরিবের কাফনের কাপড়টা 35 টাকা গজের কাপড় আর হবে না। আপনার কাপড়ও যেই দাম, ওই গরিবের কাপড়টাও একই দাম। আপনার কাফনের পকেটেও পকেট নাই, কাপড়ের কোনো পকেট আছে? ধনী যারা থাকবে, যারা মৃত্যুবরণ করবে, এদের কাপড়ের পকেট থাকবে? এদেরও কোনো পকেট থাকবে না। পরিবার পরিজনের পক্ষ থেকে আপনার শরীরের যে জামাটা পরেছিলেন, যে গেঞ্জিটা পরেছিলেন, সেটা কাঁচি কেটে কেটে ফেলে দেওয়া হবে। আপনার পরনের লুঙ্গিটাও কেউ আর ভয়তে ছুঁইবে না, নাড়বে না, পরবে না, ঠিক না? এতটাই আপনাকে আমাকে ভয় পায় যে যারা এতক্ষণ ছিল আপনার আমার আপনজন, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কারণে, দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার কারণে এই আপনজনের জন্য এখন আপনি আমি ভয়ের কারণ। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কারণে যে সন্তান আপনার আমার বুকের মধ্যে জড়াই নিয়ে ঘুমায় থাকতাম, সেই সন্তান আর কাছে আসতে চায় না। গোসলের সময় ডাকলে কেউ আর সহজে আসতে চায় না। কেন? সে এখন মৃত, সে
যে কবরে চলে যাবে, কিছুদিন পর হয়তো ভূত হবে, এটা কুসংস্কার ধারণা, ভূত হবে, হওয়ার পর আমাকে ধরবে, তখন কি না কি অবস্থা, যে যার যেই বাড়িতে মারা যায় তার আশপাশে 2-4টা বাড়ি ভয় ভয়ে থাকে যে কি না কি হয়, ওই বাড়িতে যাওয়া যাবে না। আবার যদি কারো স্ত্রী অন্তঃসত্ত্বা থাকে তাহলে সেই পুরুষকে আবার নাকি মাটি দেওয়া যাবে না, সেই পুরুষকে ওই লাশকে ছোঁয়া যাবে না, সমস্ত কিছু ধারণা কুসংস্কার গুলা। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনার আমার কি ছিল? আপনজন। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নিঃশ্বাসটা বের করে নিয়ে চলে গেছে, এখন তারা আপনার আমার কোনো কি ভয়ের কারণ। অথচ এই পরিবার পরিজনের জন্য, এই সন্তানাদির জন্য আপনার আমার দিন রাত পরিশ্রম করতেছিলাম, হালাল হারামের তমিজ না করে, পার্থক্য না করে দিন রাত পরিশ্রম করতেছি, নামাজ কালাম বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে এই পরিবারের পিছনে মেহনত করতেছি। আমি ছাড়া এই সংসার চলবে না, আমি ছাড়া এই সংসার চলবে না, এই ধারণা আপনার আমার সবারই ভিতরে লালন পালন করি। আমি যদি না থাকি তাহলে এই সংসার চলবে না। মানুষ বলে যে ও যদি এই সংসারটা না থাকতো আজকে পরিবারটা রাস্তার মধ্যে ভিক্ষা করে থাকতো। অথচ সেই মানুষটাও একদিন কি মৃত্যুবরণ করবে, সেই মানুষটা একদিন কি মৃত্যুবরণ করবে, তার পরিবারটাও ঠিক সেইভাবে চলে যাবে, আটকে থাকবে না। দিন আল্লাহ তাআলা যেমনি ভাবে চলার নিয়ে যাবে, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে থাকেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কাঁধের মাঝে নিয়ে নিয়েছি। কেউ আমাকে দায়িত্ব দেয়নি, আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। কিন্তু এই রিজিকের দায়িত্ব আপনি আমি পরিবারের জন্য নিজের কাঁধে নিয়ে ইবাদত বন্দেগী সমস্ত কিছু বাদ দিয়ে পরিবারের পিছনে মেহনত চলতেছে। কিন্তু অনন্ত অসীম কাল যেই জায়গায় আপনার আমার আবাদ স্থল থাকবে, যে পরিবার পরিজনের আত্মীয় স্বজন সমস্ত কিছু দুনিয়ার সমস্ত ধন সম্পদের মায়া মহব্বত ত্যাগ করে অনন্ত অসীম কাল যেই জায়গায় আপনি আমি থাকবো, আপনার আমার সঙ্গে যে থাকবে কি যাবে একটু আপনি কি খেয়াল করে দেখেন। বালিশের মাঝে একটা বার মাথাটা লাগায় চিন্তা করে আজকে আমার রাত্রে আমার মৃত্যু হলো, মৃত্যুর পরে আমাকে সকালবেলা মানুষজন আসলো, গোসল দিল, কাফন পরাইলো, আমাকে কবরে সাহায্য করলো, আমি চলে গেলাম, মালাকুল মউত আমার সামনে আসে উপস্থিত হলো। কবরটা যখন সম্পূর্ণ করা হয়, কবরটা সম্পূর্ণ করে মানুষ মাটিতে 40 কদম হেঁটে যাইতে যতটুকু সময় লাগে, এই সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতাকে পাঠায় দেয় কবরের মাঝে, যে যেই ফেরেশতা এসে আপনাকে আমাকে বলবে আল্লাহর বান্দা ওঠেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে, দুনিয়ায় তুমি কাকে রব মেনেছিলে, আমাকে বলেন, প্রশ্ন করবেন, সওয়াল যে তোমার রব কে, তোমার দ্বীন কি, তুমি কোন দ্বীনের অনুসারী ছিলে, ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের না বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, কোন ধর্মের অনুসারী ছিলে, তোমার নবী তোমার নবী, তুমি কোন নবীর অনুসরণ করতে, তাকে তুমি নেতা হিসেবে গ্রহণ করেছিলে। যদি সে বান্দা ইমানদার হয়, মুমিন মুত্তাকি হয়ে যায়, তাহলে সে বলবে আমার রাসূল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কবরটা হবে কার জন্য? জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা বাগান হবে, আর হয়তো জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অন্ধকার কবর কার জন্য হবে জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। এখন আপনি আমি চিন্তা করে দেখি যে যেই পরিবারের জন্য এত মেহনত করতেছি, ইবাদত বন্দেগী সমস্ত কিছু নিজের জন্য সঞ্চয় না করে পরিবার পরিজনের জন্য সঞ্চয় করতেছি, মৃত্যুর পর এখন আমি যে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি, আমার কবরটা কি হবে? এখন ভাবতে পারেন আমি মুখস্থ করে আগে মুখস্থ করে তারপরে যাব, সেই সময় মক্কাতে যে মৃত্যুটা হবে, মৃত্যুটা
আপনার আমার জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছিলেন, ভাই আপনি বদকার, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, কাফের, গুনাহগার এদের জানটা কিভাবে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর, এটা আজ আপনি দেখেন, আপনি সহ্য করতে পারবেন না। বলছে তারপরও একটা কৌতূহল জাগতেছে মনের ভিতরে, একটু দেখান না কিভাবে আপনি জানটা তার কবজ করেন। বলতেছে আপনি একটু মুখ দিয়ে ঘুরান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ঘুরাইছেন। কিছুক্ষণ পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর এবার তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন যে তার পাঁচ জমিনে মাথা কোথায় তার শেষ সীমানা নাই। বিশাল আকৃতির দৈত্যের ন্যায় তার চেহারা, চোখ দিয়ে তার আগুন বের হচ্ছে, দাঁতগুলো বিশাল বড় বড় গরু শিঙের মতো করছে, যে এত বড় বড় দাঁত, যে তার হাতগুলো সিনাটা এত প্রশস্ত যে কয়েক দিনের রাস্তা হচ্ছে তার হাতগুলো, এত লম্বা দৈত্যের ন্যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে। ফিরে আসার পর আজরাইল আলাইহিস সালামকে আবার স্বাভাবিক রূপে দেখার পর তিনি বলতেছেন যে দুনিয়ার মানুষ জাহান্নামীদের জন্য জাহান্নামে যদি শাস্তির কোনো ব্যবস্থা নাও থাকে, এই মৃত্যুর সময় যে আজরাইল আলাইহিস সালামকে যে ভয়ঙ্কর আকৃতিতে দেখবে, এটাই তার জন্য জাহান্নামে যথেষ্ট। যে এত ভয়ঙ্কর আকৃতিতে তার সামনে উপস্থিত হবে, এই ভয়টাই তার জন্য যথেষ্ট। যদি অন্য কোনো আযাব নাও দেয়, চিন্তা করে দেখছি তাহলে আপনার আমার খবরটা কিরকম হবে। দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনের জন্য, একটু আরামায়েশের জন্য ঘরের ভিতরে কত আলমারি, সোফা, কত কিছু না ভাবে সুসজ্জিত করি, এটা ক্ষণস্থায়ী জীবন। এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ যদি হুকুম করে এখনই আপনি আমি চলে যেতে পারি, কিন্তু এই কবরের ব্যাপারে আপনি আমি খুবই উদাসীন। কবরের ব্যাপারে খুবই কি উদাসীন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন যে কবর থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, সুদূর আসমানে যদি সীসা ঢালা প্রাচীরের মাঝেও কেউ যদি অবস্থান করে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত হবে। সেই জায়গায় উপস্থিত হবে। এমনকি পৃথিবীতে পাঁচজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম, এই সমস্ত ফেরেশতাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর একদিন মৃত্যু হবে। এই আজরাইল আলাইহিস সালামের একদিন মৃত্যু হবে। তার জানটা সে নিজে নিজে কবজ করবে। জানটা সে কি নিজে নিজে কবজ করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা জান বের করা যে এত কষ্ট, এটা যে আগে বুঝতাম তাহলে মানুষের জান কবজ করার দায়িত্ব আমি নিতাম। এত কষ্ট। মানে যে বক্কারের মৃত্যু যখন হবে, জাহান্নামের 500 ফেরেশতা আগুনের ঝান্ডা নিয়ে তার সামনে উপস্থিত হবে। পায়ের ভুঁড়ি আঙ্গুল থেকে পিটাইয়া পিটাইয়া তার মুখটাকে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে। আবার হাঁটু পর্যন্ত পিটাইতে পিটাইতে কোমর পর্যন্ত, আবার পিটাইতে পিটাইতে সিনা পর্যন্ত, সর্বশেষ জাহান্নামের রুমাল দ্বারা তার থুতনির কাছে রাখা হবে। এরপরে তার থুতনি দিয়ে তার মুখটা বের হয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, মৃত্যু অবধারিত। মৃত্যু অবধারিত। সমস্ত কিছুকে মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু একমাত্র বিষয় যেটা আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে আর আমাকে চলে যাইতে হবে, এই কথা কেউ অস্বীকার করতে পারে না। যত নাস্তিক হোক আর কাফের, ফুজ্জার, মুশরিক, বেদিন, বেনামাজি হোক না কেন, তার কারণ এটার সঙ্গে সবাই আপনার বাস্তব জীবনে পরিচিত। বাস্তব জীবনে সবাই কি পরিচিত যে আমাদের সামনেই কেউ না কেউ মৃত্যুবরণ করতেছে। আমাদের দাদা ছিল, তার বাবা ছিল, তারও বংশধর এইভাবে শত শত বছর ধরে এইভাবে মানুষজন আসতেছিল, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। যার জন্য, যে আল্লাহর হাবিবের জন্য, আপনার আমার হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই হাবিব চলে গেছেন। আপনি থাকতে পারবো? থাকতে পারবো? কোনো নিশ্চয়তা নাই।